আপনার বাসা থেকে বের হইতেছেন, পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? জি, দোয়া মনে আপনারা করেন না। ঘর থেকে যখন বাইর হবেন, পরিবার পরিজনের জন্য দোয়া করে বাইর হবেন। আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, যে আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে গেলাম। কি কি? তোমাদের দিন, তোমাদের আমানতদারিতা, তোমাদের শেষ আমল, এগুলো আল্লাহর সুপর্দ করে গেলাম। আর একটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তুদিউ ওয়াদায়াহু, তোমাদেরকে এমন আল্লাহর জিম্মায় রেখে গেলাম যে আল্লাহর জিম্মায় রেখে গেলে কোনোদিন কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এটা বলি পরিবার পরিজনের জন্য দোয়া করে বাইরেতে হবে। আর পরিবারও আপনার জন্য দোয়া করবে। আপনি দোয়া করছেন, এরা দোয়া করবে না? তো বলে আমি তো করি না, তারা করবে কেমনে? তাদেরকেও শিখাইতে হবে। তারা তখন আমার জন্য দোয়া করবে। জাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ আপনার তাকওয়া বাড়াই দিক। ওয়া গাফারা জামবাক, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিক। ওয়া ইয়াসসারা লাকাল আমরা হাইসুমা কুনতা, আপনি যেখানে যান, যেখানে থাকেন, আল্লাহ আপনার কাজগুলো সহজ করে দিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দোয়া শিখেছেন দেখেন। কিন্তু বাঙালি করতে শুনি না, কোথাও শুনি না, শিখেও না, করেও না। এজন্য এখানে এই দোয়াটাই জন্য বললাম যে পরিবার আপনার জন্য যে দোয়া করবে, সেখানে বলবে, প্রথম বলবে জাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ আপনার তাকওয়া বাড়াই দিক। তারপরে বলবে কি? ওয়া গাফারা জামবাক, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেন। এই জামবাকা মানে কবিরা গুনাহ। এই জন্য এক মুমিনও আর এক মুমিনের কবিরা গুনাহ ক্ষমার জন্য দোয়া করতে হবে।